وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দুধের শিশুর শাহাদাত ও শিশু শহীদ আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহু জয়নবকে বললেন, নাউই ওয়ালাদিয়াস সগীরি হাত্তা আউদাহু, আমার ছোট ছেলেকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছোট ছেলেকে দাও, তার কাছ থেকে বিদায় নেই। দুধের শিশুকে হাতে তুলে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে চুমু দেওয়ার জন্য উপরের দিকে উঠাচ্ছেন। এমন সময় হারমালা বিন কাহেল আসাদির আল্লাহ তার উপর অপতিত হোক একটি তীর এসে কিশোর গলায় বিদ্ধ হওয়ার সাথে সাথে আলী আসগর শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ শিশুকে নিজের হাত মোবারক শিশুর গলায় রক্ত স্রোতে রাখলেন। যখন তার হাত তাজা রক্তে রঞ্জিত হয়ে পড়ে আকাশের দিকে রক্ত সুরে বললেন, এইসব মুসিবত আমার জন্য খুবই সহজ, কেননা এইসবই আল্লাহর রাস্তায় হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওইসব রক্ত কণা যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে নিক্ষেপ করেছিলেন একটু জমিনে ফিরে আসেনি। আল্লাহু আকবার। প্রখ্যাত লেখক জরুজি জায়েদান লিখেছেন, এ দুধের শিশুর শাহাদাত হুসাইন বিন আলীর নিষ্পাপ মজলুম হওয়াকে দুনিয়ার প্রমাণ করে দিয়েছে। কেননা তার ভাই যদি সে শহীদ না হতো, সম্ভাবনা ছিল বনি উমাইয়ার প্রচার যন্ত্র জনগণকে বলে বিভ্রান্ত করত যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার একদল সঙ্গী সাথী নিয়ে রাজত্ব লাভের জন্য যুদ্ধের ময়দানে এসেছেন। নাউজুবিল্লাহ। আমরা প্রতিরক্ষার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আর এর ফলে তার সঙ্গী সাথী নিহত হয়েছেন, এতে আমাদের কোনো দোষ নেই। কিন্তু জনতার প্রশ্ন যদি ধরে নেওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু ও তার সাথীরা অপরাধী এবং যুদ্ধংদেহী, দুধের শিশু তো যুদ্ধ করতে আসেনি, কাউকে হত্যা করেনি, তাকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হলো কেন? এ নিষ্পাপ
শিশুর রক্তে কারবালা রঞ্জিত হলো কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে বসেছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঔরসে এক শিশুর জন্ম হয়। লোকেরা শিশুটিকে তার পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে তুলে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিশুটিকে কোলে নিলেন। এমন সময় এক হৃদয়হীন পাপাত্তা তীর মেরে শিশুটিকে হত্যা করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাপিষ্ঠ ছিল বনু আসাদ গোত্রের লোক। একবার ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইমাম জাইনুল আবেদিন উকবা ইবনে বশীর কিন্দিকে বলেছিলেন, উকবা, তোমাদের আসাদ গোত্রে আমাদের রক্তের দাবি রয়েছে। উকবা বললেন, এতে আমার কি কোন অপরাধ রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহম করুন হে আবু জাফর। আর সে রক্তের দাবিটি কি? তখন ইমাম জাইনুল আবেদিন বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সদ্য প্রসূত এক শিশু এনে তার কোলে দেওয়া হয়। তিনি শিশুটিকে কোলে নিয়েছিলেন। এমন সময় তোমাদের এক বনু আসাদের ব্যক্তি শিশুটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে আর তাকে শহীদ করে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিশুর রক্ত হাত পেতে নিলেন। হাতের অঞ্জলি ভরে গেলে তিনি প্রবাহিত রক্ত মাটিতে ঢেলে দিলেন। তারিখ তাবারী তৃতীয় খণ্ড 362 নম্বর পৃষ্ঠায় উল্লেখ। রব্বি ইন তাকু আবাসাতা আন্নান নাসরা বিনাস সাবাইলি মা হুয়া খায়রুন ফাজাল যালিকুমুত তাকিমি লানা মিন হাউলাই জালিমিন। হে আল্লাহ, আপনি যদি আসমান হতে সাহায্য করা বন্ধ করে দিয়ে থাকুন তাহলে আমাদের জন্য তাকে ভালোর পরিণত করে দিন, আর আমাদের হয়ে জালিমদের প্রতিশোধ নেন। আল্লাহর কার্যকলাপ ধারণাতীত, দোয়াও কার্যকর হয়। মুক্তার সাকফির আবির্ভাব হয়। সে তালাশ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শত্রুদেরকে বের করে হত্যা করে জ্বালিয়ে দেয়। তাদের বিটি বাড়ি
পর্যন্ত ধ্বংস করে দেয়। ইমাম হুসাইনের কোলে যে শিশুটি শহীদ হয় তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুসাইন। আর এক নরদম উকবার পুত্র আব্দুল্লাহ ইমাম হুসাইনের আরেক সন্তান আবু বকর ইবনে হুসাইনকে তীর মেরে শহীদ করেছিল। তারিকুত তাবারি তৃতীয় খণ্ড 362 নম্বর পৃষ্ঠায় বর্ণিত এই দুটি হত্যাকাণ্ডের প্রসঙ্গে কাব ইবনে আবি বলেন, ওয়াইন্দাগনিয়ুন কতরাতুন মিন দিমাইনা আল-আখিরুল ইবারত গানাবি গোত্রে এবং বনু আসাদ গোত্রে আমাদের জড়ানো রক্তের ফোঁটা পড়েছে, যা গণনা করা হবে, ইতিহাসে আলোচিত হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার বহির্ভূত সাথীদের শাহাদাত বরণ করার পর একে একে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সদস্যদেরকে শহীদ করা আরম্ভ হয়। তাদের পর শহীদ হন হযরত হুসাইন পরিবারের আব্দুল্লাহ, জাফর, উসমান। তারা সবাই ময়দানে যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আলী ইবনে আবি তালিবকে কতল করে হানি হাজরামি। পরে এসে আক্রমণ করে জাফর ইবনে আবি আলীর উপর আর তাকে কতল করে দেয়। তার খণ্ডিত মস্তক নিয়ে যায় উসমান ইবনে আলী ইবনে আবি তালেবের প্রতি খাওলা আসবাহি তীর নিক্ষেপ করে। পরে এক ব্যক্তি তাকে কতল করে। বনু আবানের এক ব্যক্তি মুহাম্মদ ইবনে আবু তালেবকে তীর মেরে শহীদ করে আর তার মস্তক কেটে নিয়ে যায় হানি ইবনে সুবাইদ পাপিষ্ঠ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের আরেকজন বালককে হত্যা করে। সে নিজে বলেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুতে এক বালক একবারে মতির মতো সুন্দর বের হলো। তার কর্ণে স্বর্ণের বালা ছিল, হাতে একটি তাঁবুর স্তম্ভ নিয়ে সে বের হয়ে আসে। অত্যন্ত ভীতির মধ্যে সে সামনে আসে আর হানি তাকে তলোয়ারের এক আঘাতে শহীদ করে দেয়। কি পৈশাচিক আচরণ! বালক তাবুর দণ্ড নিয়ে ময়দানে আসে, ভয়ে ভীত দেখায়, তবু তাকে নরদমরা ক্ষমা করেনি। কাপুরুষের ন্যায় তার উপর হামলা চালায় আর তাকে হত্যা করে ফেলে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।